দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে 5.1 চ্যাপ্টার আলোচনা করছিলাম তারই লাস্ট পার্ট, মানে লাস্ট ভিডিও হবে তোমাদের। এর আগে অলরেডি 3টে ভিডিও হয়ে গেছে, আজকে লাস্ট ভিডিও হবে। তো তোমরা দেখে নাও এই ভিডিওতে কী কী আলোচনা করা হচ্ছে, দেখে নাও। দেখো 8-এর 1 নম্বর অঙ্ক কী বলছে, কি বলছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। এইখানে একটা অনুপাত বলে দিয়েছে যে কত 2:5, এটার সঙ্গে আর কি যোগ করলে উভয় পদ মানে দুটোর সঙ্গে যোগ করতে হবে, কিন্তু তাহলে উভয় পদের সঙ্গে যোগ করলে অনুপাতটি দাঁড়াবে 6:11। তাহলে আমরা কি করব, যে কত যোগ করতে হবে সেটা জানে নেই। ওইটা করার জন্য আমরা ধরে নিব যে সংখ্যাটি আমাদের এক্স ধর, যে আমি ধরে নিচ্ছি যে উভয় পদের সঙ্গে এক্স যোগ করতে হবে। তাই ধরে নিই, দেখো দেখো ধরি সংখ্যাটি হলো এক্স, সংখ্যাটি হলো এক্স, আমি এক্স দিয়ে ধরে নিচ্ছি তো। হ্যাঁ, তাহলে আমি সংখ্যাটা এক্স দিয়ে ধরে নিলাম। এবার তাহলে আমি যদি অনুপাতের আকারে সাজাই, সুতরাং অঙ্কটা কি হবে, দেখো অনুপাতের আকারে সাজানোর নিয়ম জানাই। এখানে কি 2:5, তাই 2টা উপরে লিখলাম, 5টা নিচে লিখলাম। এবার 2:5 তো লিখবোই, লেখার পর দেখো উভয় পদের সঙ্গে যোগ করতে বলছে। তা আমি ধরে নিই সংখ্যাটি এক্স, তাহলে আমি ধরে নিলাম যে এক্স যোগ করতে হবে। তাহলে উভয় পদ মানে উপরে আর নিচে দুইটা পদই এক্স করে যোগ করব। তাহলে পাশে লিখবো প্লাস এক্স প্লাস এক্স। দেখো আর ডান দিকে কি লিখবো, এটা যদি যোগ করি তারপরে অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, হয়ে গিয়ে যাবে 6:11। তাহলে ডান দিকে লিখবো 6 আর 11। দেখো একদম সোজা জিনিস। তাহলে আমি সংখ্যাটা এক্স ধরলাম, এক্স দুইটার সঙ্গে যোগ করব, এটা ইকুয়াল টু 6/11 দেওয়া আছে, 6/11 দেখলাম। এর বা দেও, বা দিয়ে সমাধান করবো, কোনাকুনি গুণ করতেছি। আমি এই দিকের গুণটা আগে করতেছি। দেখো 11 দিয়ে গুণ করলে 11 দুনি 22 প্লাস 11x, আর এটা গুণ করলে 5×6 30 প্লাস 6x। ঠিক আছে, বা 11x মাইনাস 6x একদিকে করলাম, 30 আর 22 একদিকে করলাম, বা 11 থেকে 6 গেলে 5x সমান 8, বা তাহলে x সমান কি হবে 8/5। দেখো উত্তর 8/5। কি করলাম, এক্স গুলোকে একদিকে করছি, সংখ্যা দুটো একটা বিয়োগ করলাম, বিয়োগ করে এক্সট্রা রাখলাম 5 নিচে। এবার এইভাবে রাখলেও হবে। এবার তোমাদের যদি চাও যে ভাগ করবো, ভাগ করে দিতে পারো, ভাগ না করলেও চলবে, করলে করো। তাহলে 8 যদি ভাগ করে 5×5 3, 3 থাকলো এখানে, তাই না, কত থাকলো 3। তাহলে 1 সমস্ত 3/5 যদি ভাগ করে দিতে পারো, না করলেও চলবে। তাহলে এক্স এর মান হলো 1 সমস্ত 3/5। দেখে নাও, চলো পরের অঙ্কে 2 নম্বর কি বলছে দেখো, বলছে a:b বৈষম্য অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে, আগেটা যেমন বলছে যোগ করলে, এটা বিয়োগ করলে। দেখো শুধু দেখো এখানে বিয়োগ লেখা আছে, সেম নিয়ম হবে, এখানে যোগের জায়গায় বিয়োগ করবো। তাহলে অনুপাতটি দাঁড়াবে কি m:n। তাহলে আমি এখানেও ধরে নিচ্ছি, এক্স দিয়ে ধরে নিই। দেখো ধরি সংখ্যাটি হলো এক্স ধরতে পারো, অন্যও ধরতে পারো, আমি এক্স ধরে নিলাম, কেউ ধরতে পারো। এটা কে ধরে নিচ্ছি, কারণটা এক্স আর এন অনেক একই রকম দেখতে, তো অসুবিধা হয়, কে ধরে নিলাম, যে ধরি সংখ্যাটি কে। তাহলে সুতরাং দিয়ে আমি কি লিখবো, সেম আগে নিয়মে সাজাবো। প্রথমে কি আছে, এ আর বি আছে, এ বিটা লিখে নিলাম, আর বিয়োগ করতে বলছে দাও কেটা আমরা বিয়োগ করবো, মাইনাস কে যা ধরবো সেটা বিয়োগ করবো। এক্স ধরো আর কে ধরো বা পি ধরো বা টি ধরো, যা ধরো। আর ডান দিকে কি লিখবো, m:n, মানে এমটা উপরে লিখবা আর এনটাকে নিচে লিখবা। বা এবার এখান থেকে কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করে কেটে পারবো। তাহলে আমি এদিকের গুণটা আগে করে নিচ্ছি। দেখো এন দিয়ে গুণ করলে an মাইনাস কে এন ইকুয়াল টু, তারপরে এদিকে গুণ করতেছি, এম দিয়ে গুণ করলে bm মাইনাস কে এম। ঠিক আছে, বা এবার কি করব, যেগুলোর মধ্যে কে আছে, দেখো কে কার মধ্যে আছে, এটা আর এটা, এই দুটোকে একদিকে করব। তাহলে মাইনাস কে এন, দেখো মাইনাস কে এন, আর এইটাকে প্লাস কে এম একদিকে আনলাম। তাহলে কে যার মধ্যে আছে, কে গুলোকে একদিকে, কারণ কে আনবো, যেহেতু আমি অঙ্কটাকে কে দিয়ে ধরছি, কারণ আমার কে বার করতে হবে, কেটাকে বাম দিকে আনলাম। ঠিক আছে, কে বাম দিকে আনার পর কি করব, আর এদিকে বিএম থাকলো, এনটা ওইদিকে গেল মাইনাস এন, বা এখান থেকে কেটা কমন নিয়ে নিই, কে কমন নিলে মাইনাস এন প্লাস এম।
দেখো কেটা যদি কমন নিই মাইনাস এন প্লাস এম থাকলো, এদিকে বিএম মাইনাস এন থাকলো। ঠিক আছে, এবার কি করব, আমাদের টার্গেট কে বার করা, তাহলে কেটাকে রাখবো, এটাকে এদিকে নিয়ে যাবো, বা কে ইকুয়াল টু, এটা এখানে গুণ হিসেবে আছে তাই না, গুণ আছে, গুণ থাকলে ওদিকে গেলে ভাগ হবে, তাহলে এটা থাকলো উপরে বিএম মাইনাস এন, আর এটাকে নিচে বসলো এম মাইনাস এন। আমি সাজালাম, এমটা আগে এনটা পরে, কারণ সামনে মাইনাস চিহ্নটা দেখতে কেমন লাগে ওই জন্য পিছনে লিখলাম এম মাইনাস এন। তাহলে কে এর মান হলো বিএম মাইনাস এন বাই এম মাইনাস এন, এটাই আমাদের উত্তর। দেখে নাও, চলো পরের ওকে দেখো 3 নম্বর কি বলছি, বলছে কোনো সংখ্যা 4:7 অনুপাতে পূর্বপদের সঙ্গে যোগ আর উত্তরপদের সঙ্গে বিয়োগ। দেখো এটা কি বলছে, একটা যোগ করতে বলছে, একটা বিয়োগ করতে বলছে, ঠিক উল্টা অঙ্ক। আগেটা যেমন একটা যোগ একটা বিয়োগ, এবারে বলছে পূর্বপদের সঙ্গে, দেখো পূর্বপদ মানে সামনেরটার সঙ্গে যোগ করব, আর উত্তরপদ মানে পরেরটার সঙ্গে বিয়োগ করব। করলে কি হবে, অনুপাত দুটির মান এটার যৌগিক অনুপাত হবে, এই দুটার আবার যৌগিক অনুপাত। তাহলে আমি সেম আগের মতো ধরে নিচ্ছি, সংখ্যাটি হলো একটা ধরে নিই, ধরি সংখ্যাটিকে যে কোনো দিয়ে ধরে নাও, কে এন বা যে কোনো এম এক্স, যে কোনো, আমি কে ধরলাম, ধরি সংখ্যাটি কে। তাহলে এবার কি করব, সূত্রাং দিয়ে বা প্রশ্ন মতে সাজায় নিব। দেখো প্রথমে উপরে ছিল 4 7, তাহলে 4/7 লিখলাম। এবার আমাদের কি বলছে, পূর্বপদের সঙ্গে যোগ, তাহলে প্রথমটার সঙ্গে যোগ হবে প্লাস কে, আর পরেরটার সঙ্গে দেখো বিয়োগ, তাহলে মাইনাস কে হবে, একজনের সঙ্গে যোগ একজনের বিয়োগ। তারপরে কি বলছে, এইটা যদি করি তাহলে এটা কি হবে, কার সঙ্গে সমান, এখানে কিন্তু আগে একটা অনুপাত ছিল, দুইটা যৌগিক অনুপাত। এবার যৌগিক অনুপাত কাকে বলে আগে বলা হয়েছিল, যৌগিক মানে এই যে অনুপাতের প্রথম পদ দুটো এক জায়গায় গুণ আর পরের পদ দুটো এক জায়গায় গুণ করবা। প্রথম পদ বলতে দেখো এখানে 2 আর এখানে 5, 5 দুগুণের কথা 10, এখানে উপরে লিখবো 10, আর এখানে 3 আর 4 গুণ, 3 4 12, এই জায়গাটা মাথা। যৌগিক অনুপাত যখনই বলবে, যৌগিক অনুপাত হলো প্রথম পদগুলা মানে পুরো পদগুলো এক জায়গায় গুণ আর উত্তর পদগুলো এক জায়গায় গুণ। ঠিক আছে, দেখে নাও। এবার এটাকে আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি, বা 12 × 4 = 48 প্লাস 12কে ইকুয়াল টু 70 মাইনাস 10কে, 70 মাইনাস 10কে। এর কে গুলাকে আমি একদিকে করব, 12কে প্লাস 10কে আর 70 বিয়োগ 48, 70 বিয়োগ 48, 22কে ইকুয়াল টু 22, 12 আর 10 যোগ করলে 22কে ইকুয়াল টু 70 থেকে 48 22। ঠিক আছে, দেখো যোগ বিয়োগ করে নিলাম, তাহলে যোগ বিয়োগ করলে কত আসলো, 22কে ইকুয়াল টু 22, বা এখান থেকে কে বার করবো, তাহলে কে ইকুয়াল টু কত হবে, উপরে 22, এটা গুণ আছে এদিকে ভাগ হলো 22, 22/22, তাহলে কাটে দাও, 22 কাটা, উত্তর 1। তাহলে উত্তর কি হলো 1, এই হলো আমাদের উত্তর। ঠিক আছে, দেখো তাহলে উত্তর কত আসলো, 1 বের হলো, কে এর মান 1, তাহলে সংখ্যাটির সঙ্গে যোগ বা বিয়োগ আমি 1 করতে হবে। তো আজকের ভিডিও অবধি, দেখা হচ্ছে পরের চ্যাপ্টারে। এই চ্যাপ্টার অলরেডি শেষ হয়ে গেল, এরপরে আমরা 5.3 চ্যাপ্টার, 2 চ্যাপ্টার আলোচনা করা হয়ে গেছে, আগেই ভিডিও দিয়ে দিয়েছি। 5.3 নম্বর চ্যাপ্টারটা আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আমাদের সঙ্গে জুড়ে থাকো, আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর আমাদের সঙ্গে জুড়ে থাকবে। ধন্যবাদ।